ব্যাক এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। এইচএস 2025-এর যারা ক্যান্ডিডেট আছো, এই ভিডিওটি তাদের জন্যই আজকে করা হচ্ছে এবং তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, না হলে কিন্তু তোমাদের ক্ল্যারিফিকেশন আসবে না। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 এইচএসে ইংলিশে আমরা ঠিক কীভাবে প্রিপারেশন এখন থেকে শুরু করতে পারি, সেইটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো দেখো, প্রথমে সেগমেন্ট ওয়াইজ দেখে নেওয়া যাক যে ইংলিশ এক্সামে কটা সেগমেন্ট তোমাদের থাকতে চলেছে এইচএস 2025-এ। যদিও সিলেবাস চেঞ্জ হচ্ছে, সিলেবাসে বদল আসছে, এই বছর যারা নিউ 11 তারা কিন্তু এই প্যাটার্নে পরীক্ষা দেবে না। এই বছর এইচএস 2025-দের কিন্তু ওল্ড প্যাটার্নই বজায় থাকছে। অতএব চলো দেখে নেওয়া যাক যে ঠিক কোন স্ট্র্যাটেজি ফলো করে তোমরা যদি চলো, তাহলে তোমরা এখন থেকেই একটা ভালো প্রিপারেশনের দিকে এগিয়ে যেতে পারো। তো দেখো, এইচএসে ইংলিশে যে সেগমেন্টগুলো থাকে সেটা হচ্ছে প্রোজ সেকশন, পোয়েম সেকশন, একটা ড্রামা সেকশন, ওয়ান অ্যাক্ট প্লে, দ্য প্রপোজাল যেটা আমরা 11-এ পড়েছি, শেক্সপিরিয়ান ড্রামাস, তার স্টোরি আকারে সেটাকে পড়েছি, কিন্তু এখানে আমরা ওয়ান অ্যাক্ট প্লে একটা, সেটাই আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে অ্যান্টন চেকভের ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। আচ্ছা, তার সাথে আছে আনসিন, যেটা 11-এ ছিল না। আনসিন কিন্তু ক্লাস 12-এ 10 মার্কস ক্যারি করে। তার সাথে আছে গ্রামার এবং রাইটিং। এবার দেখো প্রোজ সেকশন, প্রোজ সেকশন টোটাল 20 মার্কস ক্যারি করে, 20 নাম্বার থাকে প্রোজ সেকশন থেকে, এবং এই 20 নাম্বারও কিন্তু বিভিন্ন অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে বিটিকিউ সেকশন, যেটা সব থেকে ওরিসাম স্টুডেন্টদের জন্য, যে বিটিকিউ সেকশন কিভাবে আমি অ্যাটেম্প করব। চিন্তার কিছু নেই, বিটিকিউর জন্য যে কোনো দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করো, যেখান থেকে তোমরা 6 নাম্বারের কোয়েশ্চেন খুব কনফিডেন্টলি অ্যাটেন্ড করতে পারবে। পরবর্তী এমসিকিউ 4টে যে প্রোজ আছে, সেই 4টেই তোমাকে এমসিকিউ এর জন্য রেডি করতে হবে। এবং নেক্সট হচ্ছে এসএকিউ। এসএকিউতেও ঠিক সেম, এসএকিউ মানে শর্ট আনসার কোয়েশ্চেন্স যেগুলো, সেইগুলোতে তোমাদেরকে কিন্তু 4টেই পড়তে হবে। আমাদের যা সিলেবাসে আছে পুরোটাই আমাদের কভার করতে হবে। যদিও এসএকিউ এর ক্ষেত্রেও অনেক অপশানস থাকে, এমসিকিউ এর ক্ষেত্রেও অনেক অপশান থাকে, কিন্তু আমি তবু বলবো যে তোমরা এমসিকিউ এসএকিউগুলো সবগুলো থেকে রেডি করো, যাতে কোনো কনফিউশনের জায়গা না থাকে। ওকে, এসএকিউ খুব ভালো করে প্র্যাকটিস করো, এসএকিউ লেখা খুব ভালো করে প্র্যাকটিস করো। তার কারণ, যদি তুমি এসএকিউ খুব ভালো করে লিখতে পারো, তবেই তুমি বিটিকিউ খুব ভালোভাবে লিখতে পারবে। সুতরাং এসএকিউ এর প্রতি যেন ফোকাসটা অবশ্যই একদম স্টিল থাকে। এসএকিউ অন্তত রোজ বাড়িতে নিজে 10টা করে বা 5টা করে হলেও লেখা অভ্যেস করো। যারা একেবারেই রাইটিং স্কিলে খুব দুর্বল বা যারা বিটিকিউ লিখতে পারো না, তাদের কাছে একটা সলিউশন হচ্ছে এসএকিউ জুড়ে আনসার করা। 10টা আমি যদি এসএকিউ ভালো করে করি, তাহলে সেই 10টা সেন্টেন্সও কিন্তু আমি ভালো করে লিখতে শিখে যাই। ফলত সেখান থেকে আমার বিটিকিউ এর একটা কনসেপ্ট বা বিটিকিউ লেখার একটা স্কিল জেনারেট হচ্ছে। ওকে, নেক্সট সেকশন হচ্ছে পোয়েম সেকশন। পোয়েমও ঠিক সেম 20 মার্কসই ক্যারি করবে, এবং ঠিক একই রকম 6x2 6 নাম্বারের দুটো, 1x4 এমসিকিউ, 1x4 এসএকিউ। আচ্ছা, এই যে 6 নাম্বারের দুটো বিটিকিউ, 6 নাম্বারের বিটিকিউগুলো আমি ডাইরেক্ট 6 দেওয়া আছে এরকম বিটিকিউর দিকে না গিয়ে ভেঙে দেওয়া আছে এমন বিটিকিউ অ্যাটেম্প করার চেষ্টা করব। যদিও যদি আমি যেটা রেডি করেছি তার বাইরে সেক্ষেত্রে যেতে হয়, আমি সেখানে যাব না, আমার যেটা রেডি আছে বেস্ট, আমি সেদিকেই যাব। তো পোয়েমও ঠিক তাই, পোয়েমের জন্য বিটিকিউর জন্য দুটো খুব ভালো করে পড়বে। অ্যাকর্ডিং টু মি, তুমি যদি পোয়েট্রি অফ আর্থ আর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পড়ো, তাহলে তোমার খুব ভালোভাবে বিটিকিউ অ্যাটেম্প করতে পারবে। নেক্সট সেকশন হচ্ছে দ্য প্রপোজাল। এই অংশটাকে এখন থেকে রেডি করো, কেননা এটা সব থেকে লেন্দি। দ্য প্রপোজাল হচ্ছে সব থেকে লেন্দি, ক্লাস 12-এর যত লেসন্স আছে তার মধ্যে এই ওয়ান অ্যাক্ট প্লেটা কিন্তু সব থেকে লেন্দি। তো এটার ছত্রে কোয়েশ্চেন হতে পারে, ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, এমসিকিউ একটু ঘুরিয়ে দিতে পারে। সুতরাং তোমরা এখন থেকে দ্য প্রপোজালটা পড়া শুরু করো, কারণ এর তো তুমি কোনো অপশান পাচ্ছ না যে দ্য প্রপোজালের পরিবর্তে আমি অন্য একটা পড়বো, তা কিন্তু আমি অপশানে পাচ্ছি না। সুতরাং আমাকে দ্য প্রপোজালে রেডি করতে হবে, এবং সেটা এখন থেকেই রেডি করো। দ্য প্রপোজালে প্রতি বছরই 6 নাম্বারের যে প্রশ্নটি আসে, তার মধ্যে দ্য প্রপোজালে 3টেই ক্যারেক্টার আছে, লোমোভ, নাতালিয়া এবং চুবুকোভ। এই 3টের মধ্যে একটা ক্যারেক্টার প্রতি বছর দেয়,
এবার যার আরও বেটারভাবে রেডি করা আছে, যে দা প্রপোজালটা সে খুব ভালো করে পড়েছে, সে অবশ্যই যখন ভেঙে ভেঙে দেয়া যে প্রশ্নগুলো আসবে সে কিন্তু সেটাই অ্যাটেম্প করবে। সব ক্ষেত্রেই ভেঙে ভেঙে যেখানে মার্কস ডেভিয়েট করা থাকে আমরা সেই প্রশ্নগুলোর দিকেই ঝুঁকবো বেশি। ঠিক আছে, পরবর্তী হচ্ছে সেকশন আনসিন। অতীব সহজ, তোমরা মাধ্যমিকে যেরকম বড় বড় আনসিন করো তার সিনোনিম খোঁজো, সেরকম কোনো রকম হেডেক এখানে নিতে হবে না। আনসিন সহজই থাকবে, আনসিন থেকে ট্রু ফলস থাকবে, শুধু কোনো সাপোর্টিং স্টেটমেন্ট থাকছে না। সুতরাং আনসিনের হেডেকটা মাধ্যমিকের তুলনায় কিন্তু এইচএসে অনেকটা কম, এবং কোয়েশ্চেন আনসার থাকবে 2 করে 3টে প্রশ্ন উত্তর লিখতে হবে। পরবর্তী সেগমেন্ট গ্রামার। গ্রামারে যা থাকে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস, রেকটিফিকেশন এবং অবশ্যই ট্রান্সফরমেশন থাকবে। লাস্ট পোর্শন রাইটিং পোর্শন। রাইটিং আমাদেরকে একটাই লিখতে হবে, ঠিক আছে? রাইটিং কিন্তু এইচএসে আমাকে একটাই লিখতে হচ্ছে, সুতরাং বেশি হেডেক নিয়ে লাভ নেই। হয় রিপোর্ট মানে সেলিব্রেশনাল রিপোর্ট বা ইভেন্ট রিপোর্টিং যেটাকে বলি সেইটা, অথবা লেটার, অথবা সামারি। সামারি তো কখনোই আমি অপশনের মধ্যে রাখবো না, অ্যাটেম্প করার অপশনে সামারি কখনোই থাকবে না। লেটার বিভিন্ন ধরনের হয়, সুতরাং সেটাকেও অ্যাভয়েড করাই ভালো। ফোকাস রাখো সেলিব্রেশনাল রিপোর্টের ওপর। তোমার স্কুল কিছু একটা সেলিব্রেট করেছে, কোনো একটা স্পেশাল ডে সেলিব্রেট করেছে, স্পোর্টস অর্গানাইজ করেছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করেছে, এই ধরনের কিন্তু রিপোর্টগুলো আসে। তো এখন থেকে ফোকাসড হও, খুব ভালো করে পড়াশুনো করো, যাতে কিনা ইংলিশ নিয়ে অন্তত কোনো হেডেক না সৃষ্টি হয়। তোমাদের টপিক ওয়াইজ অনেক ভিডিও ভবিষ্যতে আপলোড হতে চলেছে, ডে টু ডে আপলোড হয়ে যাবে। সকলে চ্যানেলটির সাথে যুক্ত থেকো, সকলে ভালো থেকো। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আরও বন্ধুদের চ্যানেলটির সাথে যুক্ত করো, যাতে করে কিনা তারা ফ্রিতে ভালো কন্টেন্ট পেতে পারে। সকলে ভালো থেকো, টাটা।